আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে দেখাবো স্পাইসি চিকেন রেসিপি। প্রথমে আমি মুরগিগুলোরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। প্রথমে আমি এগুলারে ভাজি করে নিব। একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এখন এখানে আমি মুরগিগুলো ছেড়ে দেব। মুরগিগুলোরা হালকা ভেজে নিব, বেশি ভাজবো না। বেশি ভাজলে আমার বাচ্চারা খেতে পারে না, শক্ত হয়ে যাওয়ার কারণে। তোমরা আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিবে পরবর্তী ভিডিও পেতে। এই পর্যায়ে আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোরে উঠিয়ে নিব। এইভাবে আমি সবগুলা মুরগিরা ভেজে নিব। এখানে আমি এখন বাকি মুরগিগুলো দিয়ে সব ভেজে তারপর আমি আলুগুলোরও ভেজে নিব। সব মুরগি ভাজা শেষ। এখন আমি আলুগুলোরও ভেজে নিতেছি। আলুগুলো এইভাবে ভেজে নিলে খেতে মজা লাগে। আলুগুলো আমার ভাজা শেষ। এখন আমি উঠিয়ে নিলাম। একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এগুলোরে আমি হালকা করে ভেজে নিব। দিয়ে দিলাম 2টা তেজপাতা। ভালো করে নিয়ে এসে পেঁয়াজের দলাটা ভেঙে নিতেছে। দিয়ে দিলাম সব ধরনের মশলা। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে এলাচ বাটা, দারুচিনি বাটা, গোলমরিচ বাটা, জিরা বাটা, সবগুলো দিয়ে আমি এখন এখানে হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিলাম মরিচ। তোমরা যে যেরকম পছন্দ করো জাল সেরকম দেবে। আমার তো স্পাইসি ভালো লাগে, আমি বেশি জাল পছন্দ করি। এখন আমি এগুলারে ভালো করে ভেজে নিতেছি, সবগুলারে মিশিয়ে। এখানে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, ভালো একটা ঘ্রাণ পাওয়ার জন্য। এবার একটু হালকা পানি দিলাম মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। এই দেখো আমার মশলাগুলো কষানো শেষ। এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণ পানি মাংস কষানোর জন্য। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিতেছি। ভালো করে মিশিয়ে আমি এগুলারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দেব, সবগুলো একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতেছি। মিশানো শেষ, আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এই দেখো আমার এই পর্যায়ে মশলার সাথে মুরগি কষানো হয়ে গেছে।
খেয়াল রাখবে নিচ দিয়ে যেন মশলাগুলো না পুড়িয়ে যায়। এই দেখো কি সুন্দর কালার আসছে। এই পর্যায়ে আমার মুরগি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো রান্না করার জন্য পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো আমার মুরগিগুলো প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। ফাইনাল লুক এটা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।